দিয়ে বলে, রে আব্দুল করিম, আমি বাসটা রেডি হয়ে গেছি, তুমি কতটুকুন রেডি হইতে পেরেছ? আমি তো রেডি হয়ে গেলাম, তুমি কতটুকুন রেডি হইতে পারছো? এক একজন দৌড়াবে বাস কাটার জন্যে। যেই বিবি তোমাকে সারা ঘুমাইতো না, বিবিও কান্না করবে, তারপরেও বলবে না লাশটা ঘরের মধ্যে রাখিয়া দাও। ছেলে মেয়ে সবাই বলবে লাশটাকে নামাও নামাও নামাও। লাশটাকে বাড়ির থেকে নামাইয়া দিল, আর একবারও লাশটা বাড়িতে উঠাইবে না। ওদিকে মসজিদের পালকি তোমার বাড়ি চলে আসবে, তোমাকে কিন্তু ঘর থেকে বাহির করে পালকির মধ্যে শোয়াইয়া দিল। এবার গোসল করানোর জন্য যখন নিয়ে গেল, দুনিয়ার মানুষ হালকা গরম পানি তোমার শরীরের মধ্যে ঢালে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওরে আমি আল্লাহ এত সুযোগ দিলাম, আজকে ওরে ঠান্ডা পানি ঢালিও না, জাহান্নামের গরম পানিটা নিয়ে যাও, ওর শরীরের মধ্যে ঢালিয়া দাও। কত কান্দা ওই দিন কান্দবা, কোনো কাজে আর আসবে না। এবার তোমাকে মসজিদের মাঠের মধ্যে নিয়ে আসবে, জানাজা করার জন্য যখন নিয়ে আসবে, 3টা টুকরা 5টা টুকরার কাপড় দিয়ে যখন প্যাকেট বানাইবে, এ পদ্মার অন্তরালের মাগো, যে ঘরের দরজা দিয়ে নতুন বৌমা ঢুকলা, ওই ঘরের দরজা দিয়ে একদিন 5টা টুকরার কাপড়ের প্যাকেট হয়ে বাহির হয়ে যাইবা। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে মামা বলে। ওই দিন আর সারা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। মসজিদে পালকির মধ্যে করে যখন নিয়ে আসবে, তখন যতই তুমি চিল্লাচিল্লি করো, দুনিয়ার মানুষ কিন্তু আর শুনবে না। 5টা টুকরার কাপড়, 3টা টুকরার কাপড়ের প্যাকেট যেই দিন হয়ে যাইবে, একটু চক্ষুটা বন্ধ করিয়া তাকাইয়া দেখো নিজেকে কেমন দেখা যায়। সকলে একটু চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন, এ চক্ষু 1 মিনিট আগেও আমি খোলা ছিলাম, এখন চক্ষুটা বন্ধ করলাম। এমন একটা দিন আসবে চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই চোখ আর আমি খুলতে পারবো না। মসজিদের মাঠে যখন নিয়ে আসলো, জানাজা দিয়া যখন তোমাকে কবরের দিকে নিয়ে গেল, তুমি মনে করবে মানুষগুলো আমার সঙ্গে যাবে। 2 জন মানুষ লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল, তোমার লাশটাকে শোয়াইয়া দিল, উপর দিয়ে বাঁশ দিয়ে মনকে মন টনকে টন মাটি চাপা দিয়া আসলো। ওই জায়গার মধ্যে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে আসলো, আমার আল্লাহর হুকুমে কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসবে। আসার পরে প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এ বাবারা, দুনিয়ায় যদি রবকে না চিনিয়া যাও, ওই দিন কিন্তু রবের পরিচয় দিতে পারবা না, ধর্মের পরিচয় দিতে পারবা না, নবীকে চিনতে পারবা না। ওই দিন বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড় আফসোস, আমি তো আর কিছুই জানি না। আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা তোমরা চলে আসো, আযাবের ফেরেশতা ঢুকাইয়া দাও। 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হার আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান যখন কবর দেখতেন, এমন হাউমাউ করে কান্না করতেন। সাহাবারা প্রশ্ন করতেন, ভাই উসমান, জান্নাত জাহান্নামের বয়ান শুনলে এত কান্দেন না, কবর দেখলে কেন এত কান্দেন? উসমান হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, মরণের পরে প্রথম ঘাটির নাম হলো কবর। এই কবরে একবার যদি কেউ ধরা খায়া যায়, আর তো বাঁচবার কোনো আশা করা যায় না।
আমাদের সামনে প্রত্যেকের 5টা মামলা আছে। মওত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, ফুলসিরাত এক মামলা। এই কবরপুরের আসামিরা, কবরপুরের যাত্রীরা এই 5টা মামলার সম্মুখীন কিন্তু হতেই হবে। ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে গেলে দুই পাশের মাটি চাপ দিয়ে হাড় একাকার করে দিবে। ওই দিন কত কাঁদবি, ওই দিন রবকে যত ডাকো আর আমার রব শুনবে না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, রে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। ওই দিন তুমি যতই আমার রবকে ডাকো, ওই দিন কিন্তু আমার আল্লাহর দয়ার সাগর থাকবে না। ওই দিন আর তোমার ডাক শুনবে না। কিয়ামতের ময়দানে যদি গুনাহগার বলে ওঠো, গুনাহগার হয়ে যদি হাসরের ময়দানের মধ্যে তুমি উঠে যাও, কবরের মধ্যে তো শাস্তি আছে। ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপের দংশন করবে। এমন সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফালাইতো, তামাম দুনিয়ার সব ঘাস পুড়িয়া তামাক হয়ে যেত, ছাই হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো ঘাস জন্ম নিত না। সমস্ত ওয়ালা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بزكر الشهر تبيني در خروشاز অলে দানা দরি মানা কে গুশাজ না বুলবুল বরগলশ তসবিহ খানে কে হর কারে বতসবিহ হস্ত জবানে জিক্র হক মুদুগ যাই রূহের মরহমা মদঈ দিলে মজরুহের লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله। মিনগ্রাম পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সোয়াব আজ 11 ডিসেম্বর 2024 ইংরেজি। অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সিনহে ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু দিনই কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য 10 মায়ের 10 সন্তানকে হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে একই জায়গার মধ্যে জোরে মিলে বসার মতো যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, ও মনিবের দরবারে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত রহমাতুল লিল আলামিন শফিউল মুজনামান খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবিয়্যুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর ফাকিয়ে কৌসর আকায়ে নামদা মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদত সৈয়দুল মখলুকাত জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সময় বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতার হাতকে বাড়িয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়ায় শান্তি, পরপারে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়েছি। রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিসের অংশ বিশেষ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস এবং রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার জন্য হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। বাকি আপনাদের কাছে দোয়া চাই, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কথা বলার আগে আজকে যে সুন্দর আয়োজন, এই আয়োজনের দাওয়াত কি এলাকার সকলে পাইছে না? না পায় নাই? পেয়েছে? মাইকিং হয়েছে, পোস্টার পেয়েছে, এরপরে মুখে মুখে দাওয়াত, অনেক কিছু হয়েছে। এরপরে কি এলাকার সকলে আসতে পারছে? কথা বলবো, আসতে পারছে? পাতিলের মধ্যে যদি বাসমতি চাইলের থেকে দামি কোনো চাইল বর্তমান বাজারে আছে কিনা আমার জানা নেই। এই বাসমতি চাইল যদি পাতিলের মধ্যে দিয়া গ্যাসটা অফ করে রাখেন, ভাত একেবারে নাকের ডগার কাছে চলে আসবে। আসবে নাকি? বক্তা যত ভালো হোক আর যত বড় এলেমওয়ালা হোক, আগুন হচ্ছে না আপনারা বক্তা চাউল, আগুন দিয়ে জ্বালাইলেই ভাত হবে, নাইলে না। সামনে যদি কবরস্থানের মতো বসে থাকেন, ওয়াজ গুনতে বেরে যে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। 40% ওয়াজ আমি করব, 60% আপনারা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? না ঘুমে ধরছে? ঘুমে ধরছে? বলি নারায়ে তাকবীর। হ্যাঁ, নির্বাচনের সময় ওরে সুবহানাল্লাহ, কি একটা আপনি ডাহা মিথ্যা কথা বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। পৃথিবীর বুকে একজন মানবের চরিত্র শুধু ফুলের মতো ভিন্ন কারো আছে বলে আমার জানা নেই। আল্লাহর নবীর থেকে সুন্দর চরিত্র আর কারো আছে? তাহলে ফুলের মতো যদি চরিত্র বলতে হয় একজনকে বলা যাবে, বাকি বললে কবিরা গুনাহ হবে। বাকি কাউকে বললে কি হবে? আর একটা কবিরা গুনার শাস্তি তো একবার বেশি না, 7000 বছর জাহান্নাম। ওটা সহ্য করা আপনাকে মনে হয় কোনো ব্যাপারই না। পারবেন না? পারবেন? কেউ যেটা পারে না সেটা পারে কে? আরো জোরে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সত্যি তো, কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝতে হবে, এরপরে উত্তর দেওয়া লাগবে। আমি একটা বললাম আপনার সাথে, আমি এই জায়গায় চিল্লাইলাম, দুমসে আকারে একবার ভেঙ্গে ছুঁড়ে ফেললাম, আপনি বসে বসে ঘুমাইলেন, কাজ হইলো? আমরা ময়মনসিংহ ওয়াজে যাই, 2টার পরে স্টেজে উঠাই, বিশ্বাস করবেন না, 2টার পরে উঠাই। একবার পান চাবাইতি চাবাইতি মুরব্বীরা খামের সাথে এলান দিয়ে ঘুমায়, এলান দিয়ে ঘুমায়। একবার পান এই জায়গাতে লাল পড়তে থাকে, জিজ্ঞেস করি, মুরব্বী জাহান্নামে যাবেন কে কে? আল্লাহু আকবার। কিও মুরব্বী জাহান্নামে যাইবেন? হুজুর আমি তো দূরের কথা, আমার বাপও যাইব না। হাত উঁচা করলেন, হুজুর আমরা তো জানি হুজুর রাজা কয় তা ভালোই কয়।
এজন্য তাল হারানো যাবে না, আগে বুঝতে হবে আমি কি বলছি, তারপরে উত্তর দেওয়া লাগবে। দেখেন আমরা ওয়াজ করতে বসি নাই, সময়টা কাটানো লাগবে। আমাদের ফুরফুরা হযরত আছে, নসিহত করবে, এবং আমাদের হাকিমপুরি সাহেব আছে, অত্যন্ত সুন্দর আলোচনা করে, তিনারাই ওয়াজ করবে, আমরা একটু গল্প গুজব করে যাই। আর যে পরিমাণ আমার রুমের মধ্যে, আমি তো বসা ছিলাম, হুজুর মুসা নবীর ওই ঘটনাটা কইেন, হুজুর ওমর রে মারলো, এই সেই। আমি দেখলাম যে মানে আমি তো একটা নিয়ত করে বসছি যে আমার এইভাবে এইভাবে বয়ান করব। হুন্ডা যেমনে বলছে একবার যাওয়া লাগবে রংপুর, আবার মিনগ্রাম, আবার যাবো ফরিদপুর, আবার কক্সবাজার, ওয়াজের কোনো আগা মাথা না। এজন্য আপনারা কষ্ট করে একটু বসবেন তো ইনশাআল্লাহ। রাগ করছেন? বাড়ির মুরগি ডালির সমান, বাড়ির মুরগি ভালো মতো পাকাইতে পারলে গরুর গোশতের মতো লাগে। কথা যে বলুক ভাই, দেখতে হবে যে ভালো কথা বলে কিনা। ভালো কথা যদি রাস্তার মুচি বলে আমার মানতে কোনো অসুবিধা নাই, আর খারাপ কথা যদি আহামরি একজন একেবারে ভাব ধরনেওয়ালা বহুত বড় কেউ বলে, ওটা আমার মানার সময় নাই। ভালো যে বলবে তারটাই মানবো ইনশাআল্লাহ। আর ভাই শ্রোতা কম হলো না বেশি হলো এটা দেখার বিষয় না, আমি বয়ান করবো আল্লাহর জন্য, আর বয়ান কে করলো আপনার ওটাও আপনার দেখার বিষয় না। দেখবেন যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে কিনা। যিনি বয়ান করবেন তিনারও আল্লাহর রাজি খুশির জন্য বয়ান করা লাগবে, যিনি শ্রবণ করবেন তিনারও আল্লাহর রাজি খুশির জন্য বয়ানটা শোনা লাগবে। আজ আমরা তো সুরের পাগল হয়ে গেছি, কয় দেখি হুজুর টান টুন দেয়নি কি আর পরে যাবানি না। আমি প্রথমে যে কথাটা বলেছি, ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমি যেই ময়দানের মধ্যে আসছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহ আপনার বাহ্যিক অবস্থা তো দেখবেন না, আপনার অন্তরের মধ্যে কি আছে এটা কি আল্লাহ দেখে না? এই মজলিসের কত দাম জানেন? মজলিসের কত দাম? তাহলে একটু শুনি কি পরিমাণ দাম। এই জায়গার মধ্যে বসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আরো আস্তে কানে কানে বোর কাছে যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর সগীরা গুনাহ তো মাফ হইলো, কবিরা গুনাহ তো এখনো আমলনামায় রয়ে গেল, যেটা বড় ওইটাই তো রয়ে গেল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বান্দা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আখিরি মোনাজাতের আগে চোখের পানি ছেড়ে তাওবা করে নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়, নিজের কাজের প্রতি লজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবিরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলা যায় বোন আরেকবার জোরে। যিনি আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? চাই। আগেই বলেছি যে এটা শুধুমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। তাআত ফিকে তাআত হামজতু ই আমানাত ওয়া ইজাবাত হামজতু, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করবে সে আসতে পারবে, অন্যরা ইচ্ছা করলে আসতে পারবে না যদি আল্লাহ তৌফিক না দান করেন। এলাকার মধ্যে যতগুলি মানুষ সকলে যদি আসতে প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হইতো না, সকলে আসতে পারে না। এক নাম্বার সকলে আসতে পারে না, দুই নাম্বার আসলেও সকলে বসতে পারে না, আর তিন নাম্বার বসলেও সকলে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। ইবলিস ভালো করে জানে মোনাজাতের আগে যদি উঠায় দিতে পারে এটাই তো আমি সফলতা অর্জন করলাম। এজন্য আমরা ইবলিসকে খুশি করব নাকি? খুশি করব? খুশি করব নাকি? ইবলিস আমাকে দুলে ভাই হয় না, মামু খালু হয় না। আমরা ইবলিসকে খুশি করব না, আমরা আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গার একটা আদব আছে। আমার একটা জিনিস ভালো লাগতেছে না, মাঝে আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করে বসি, একটু আগায় যায়। আপনি এক হাত আগায় যাবেন, জান্নাত আপনার দিকে 500 হাত আগায় যাবে। এবার যদি মনে করেন জান্নাত দূরে থাক, আপনি ওই জায়গার মধ্যে বসে থাকেন, আর যদি মনে করেন জান্নাত আগানো লাগবে তাহলে আপনি একটু আগায় যান। কারণ আমাদের এটা দেখতে ভালো লাগবে যখন ফাঁকা না থাকবে। ইনশাআল্লাহ মানুষ আসবে, ইনশাআল্লাহ আসবে, আসবে, টেনশনের কারণ নাই, আসবে, চলে আসবে, কেউ যাবে না। তো যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি,
এটা কিন্তু আল্লাহর একটা আকাঙ্ক্ষা আছে, একটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাজ আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এজন্য এই কাজ এই জায়গার মধ্যে শেখানো হয়, কিভাবে করবেন, দিন সম্পর্কে কথা বলা হয়। আপনাদের এলাকার মধ্যে মা বোনরা মুরগির পেটের নিচে ডিম উমে দেয় বাচ্চা ফোটার জন্য। মুরগির পেটের নিচে যে ডিমগুলা থাকে এইগুলা থেকে বাচ্চা ফুটে নাকি দূরে যেগুলা থাকে? কথা বলেন। যেগুলা পেটের নিচে থাকে ওইগুলা থেকে ডিম ফুটে, আর যেগুলো বাহিরে থাকে এগুলাকে কি বলে? এগুলাকে বাওয়া ডিম বলে। তদ্রূপ ভাবে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে কেবল মাত্র শুধুমাত্র যে ডিমগুলা মুরগির পেটের নিচে থাকে। মাপ তারা পাইবে যারা সামিয়ানার নিচে আসবে। রাস্তা দিয়ে আশপাশে ঘোরাফেরা করলে মুরগির পাখার নিচ দিয়ে যেমন থাকলে ডিম বাওয়া হয়ে যায়, আপনিও তেমন বাওয়া হয়ে যাইবেন। এবার সিদ্ধান্ত আপনার থেকে আপনি বাচ্চা ফোটাইবেন না বাওয়া ডিম হইবেন। কোরআন এবং হাদিসের আওয়াজটা এমন একটা বীণের বাদ্যের মতো, বলে সাপের আশপাশ দিয়ে নাই, যদি 1 কিলোমিটার দূর থেকেও বাজানো হয়, সাপ যদি শুনতে পারে তাহলে সাপ ওই জায়গার মধ্যে সহ্য করে থাকতে পারে না। তবে এই বীণের বাদ্যটা মাথায় ক্যাচ করার জন্য শর্ত সাপের মধ্যে বিষ থাকা। আপনি ধরা সাপের কানের কাছে যে যত বীণ বাজান কোনো কাজে আসতো না, কারণ ওর মধ্যে বিষ নাই, ওর মাথার মধ্যে ক্যাচ করবে না। কোরআন এবং হাদিসের মজলিসের বাগান, এটার আওয়াজ এমন একটা আকর্ষণীয়, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে বাড়ির মধ্যে ল্যাপের নিচে স্ত্রীর কাছে আর থাকতে পারবে না, পাগল হয়ে যায় কোন জায়গার মধ্যে এই আওয়াজটা হইতেছে। সাপে যেমন খুঁজতে থাকে কোন জায়গা থেকে বীণের আওয়াজ আসে, ওই বান্দাও খুঁজতে থাকে, ঈমানওয়ালা বান্দা কোন জায়গা থেকে আওয়াজটা আসতেছে, কোন জায়গায় আলোচনা হয়। দূরে বাড়ি হলেও দৌড়ে চলে আসে, আর যদি ঈমান না থাকে বাড়ির পাশে মসজিদের পাশে ল্যাব গাইদে ঘুমায় থাকবে। এই আওয়াজ ওর কাছে কিছু মনেই হবে না। আজ গোটা বিশ্ব পৃথিবী এক সমস্ত মানুষ বিজাতি বেধর্মীরা চাচ্ছে গোটা জগৎ থেকে ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। আর আমরা সবাই শান্তি প্রত্যাশী, সবাই শান্তি চাই। শান্তি চাই না? শান্তি চাই কিনা কথা বলেন? শান্তি চাই। এর যত শান্তিওয়ালা মানুষ হোক, সুখ শান্তিওয়ালা সেও চায় শান্তি চাই, যত ছোট মানুষ হোক, গরিব অসহায় হোক, সেও চায় শান্তি চাই। সবাই ভাই শান্তি তো জায়গা মতো চাইতে হবে, ঠিক কিনা? শান্তি চাইতে হবে জায়গা মতো। শান্তি পাবেন আল্লাহ বলে দিয়েছে ইসলাম মানার মধ্যে, ইসলামের ছায়াতলের মধ্যে, ছায়ার নিচে থাকার মধ্যে, শান্তি জায়গার মধ্যে। আপনি আশপাশে বললে শান্তি পাইবেন। ছোট্ট একটা গল্প শোনায় দেয়, আর প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন যে কি বুঝাতে চায় আমি। এক দোকানদার কর্মচারী ছিল, তার থাকার পরে কর্মচারীর একটা মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি। খুব খেয়াল করে, ওই দোকানদারের মেয়ের নাম কি? আর হচ্ছে ওই দোকানদারের কর্মচারীর নাম ইসলাম। এবার ওই শান্তির সাথে ইসলামের হটলাইন ছিল। হটলাইন বুঝেন? একটা প্রেমের সম্পর্ক ছিল। এবার ধনীর মেয়ে, অনেক দোকানপাট, কর্মচারী হচ্ছে সাধারণ মানুষ, হটলাইন এটা তো মেনে নেওয়া যায় না। জানতে পেরে কঠিন মার দিছে, কঠিন আকারে মার দিছে। মাইরে বলে দিছে আমার মেয়ের ধারের কাছে আর আসবি না। তো ওই লোকটা তো একেবারেই কান্নাকাটি করে অস্থির, যে কেমন কথা বলে দিলে, এত সুন্দর সম্পর্ক। লোকটার মধ্যে একটা রাগ চলে আসছে, মার দিছ, মেয়ের কপালে কষ্ট আছে, তোর কপালেও কষ্ট আছে। এবার বলার পরে এবার সম্পর্ক কেমনে আরো গাঢ় করা যায় সেই দিকে মেহনত করছে। করার পর এক পর্যায়ে সম্পর্ক গাঢ় হয়ে গেছে। এবার ইসলাম শান্তিকে নিয়ে হিজরত করছে। হিজরত করা বুঝেন? পালাইছে। এবার তো বাবা খুব কান্নাকাটি করে, আরে
আমার শান্তি কোথায় গেল, শান্তি কোথায় গেল? সবাই খুব কান্নাকাটি করে। এবার ওই দোকানদারে আর এক ম্যানেজার বলতেছে, ভাই শান্তি তো খুঁজে লাভ নাই। ওই কেন? শান্তি তো ইসলামের কাছে। গোটা পৃথিবী থেকে আপনি ইসলাম মিটিয়ে দিয়ে শান্তি খুঁজবেন, কসম খোদার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, শান্তি কোনোদিন পাবেন না। শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে যদি এ দেশ চলে, গরিব তার অধিকার পাবে ফিরিয়ে। কোরআন দিয়ে যদি দেশ চলে, আমরা সবাই চাই, ওসি সাহেবও চাই, ডিসিও চাই, চেয়ারম্যান চাই, মন্ত্রী চাই, সকলে চাই মাদক যেন বাংলাদেশ থেকে উঠে যায়। সকলেই চাই না? কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? মূল ভাবে তো শাস্তি। জেনা, ধর্ষণ, ধর্ষণের বিরুদ্ধে কত কঠোর কঠোর ব্যবস্থা সরকার নিয়েছে। ধর্ষণ দেশ থেকে কম না বেশি? বেশি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের সরাসরি আইন। আজ এই আবাইপুর ইউনিয়নের মধ্যে বা শৈলকুপা থানার মধ্যে বা শৈলকুপা জেলার মধ্যে একটা ধর্ষকের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, আল্লাহর কসম, যারা মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা জাগছিল, এদের মনের মধ্যে থেকে ওটা দৌড়ে পালাইতো। আইন কি? এই কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটি খনন করে গেড়ে ফেলো, তারপরে কঙ্কর পাথর নিক্ষেপ করে শুধু মারো না, একবারে মেরে ফেলো, শেষ করে ফেলো, বা গর্দান ফালায় দাও, চুরি করলে হাত কেটে ফেলো। এটা আল্লাহর আইন। এটা করলে শান্তি, এটার মধ্যেই শান্তি পাবে মানুষ। এটা করলে তো, এটার কথা বললেই বলবে জঙ্গি, এটার কথা বললে অমুক তমুক শিবাই, কোনো কাজ হবে না। যত শান্তি খুঁজেন, ইসলাম পিটিয়ে শান্তি পাবেন না। শান্তি পেতে হলে ইসলামের কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই সুশীতল ছায়াতলে একেবারে পরিপূর্ণ ঢোকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। অনেক কথাই তো বললাম, জন্য ভাই কষ্ট পাবেন না। এগুলো আমি আপনার শত্রু হিসাবে বলতেছি না, আমি আপনাকে বাঁচানোর জন্য বলতেছি। আমি যদি না বলি, এটা বলা আমার দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার হিসাব দেওয়া লাগবে। আমি জানার পরে কেন বলিনি? নবীজি বলে, যারা সত্য কথা জানার পরে বলে না, তারা গুঙ্গা শয়তান। নবীজি আমাকে জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ জিজ্ঞেস করবে, তোকে আমার দ্বীন সম্পর্কে আমি জ্ঞান দান করেছিলাম, এই জ্ঞান কোন দিকে খাটাইছো? জ্ঞান কোন দিকে খাটাইছো? কাতরায় কাতরায় চলে যায়, সুবিধা যেই দিকে, ওয়াজ আমার সেই দিকে। না না, ইসলাম এত সহজ জিনিস নয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম এমন একটি বৃক্ষ, যে বৃক্ষের ন্যায় গোড়ায় নিয়মিত পানি ঢালতে হয়। সেটা সাধারণ পানি নয়, সেটা রক্ত নামক পানি ঢালতে হয়। ইসলাম এদেশে কুচুরি পানার ন্যায় ভেসে আসেনি, এসেছে হাজারো আল্লাহর বান্দার রক্তের স্রোতে। সেই ইসলাম আজ কি অবস্থা? ইসলাম আজকে, ইসলামের দাম কই আমাদের কাছে? ইসলামের কোনো মূল্য নাই। আমি নাম মাত্র মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান, মুসলমান আমাকে দিয়েছে, এর বাইরে কিচ্ছু না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার মধ্যে ইসলাম কতটুকু আছে? আজ আপনি মুসলমান হিসাবে ইসলামের বিরুদ্ধে কেমনে বৃদ্ধাচরণ করেন? ইসলামের বিপক্ষে আপনি কেন জানেন? আপনি না মুসলমান। এই দুনিয়া কি চিরদিন আপনি থাকতে পারবেন? আপনার কত ক্ষমতা, এর থেকে বড় বড় ক্ষমতাওয়ালা চলে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই দিন বড় কঠিন। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ধরে না ধরে না ধরে না, যখন ধরবে তখন আর ছাড়বে না। ভয় করো ওই দিনকে, যেই দিন একজন মাত্র মসনদে থাকবে, বাকি সব কাঠগড়ায় থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। জাররা থেকে জাররা পরিমাণ হিসাব ওই দিন আল্লাহ বুঝিয়ে দিবে সব, কোনো কম বেশি করা হবে না। দুনিয়ায় তো টাকা পয়সা দিয়ে কম বেশি করা যায়, ওই দিন আর কম বেশি করা যাবে না। কাজে আমরা ইসলামের দিকে ফিরে আসি। কই থেকে কথা কোন দিকে গেলাম? যে জায়গার মধ্যে বসলে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়, কত দামি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা
ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده মদিনার নবী বলে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের বয়ান করা হয় জায়গাটা যদিও মসজিদ ময়দান হয় জায়গাটা যদিও মাদ্রাসা ময়দান হয় কারো উঠান হয় পাহাড়ের গুহা হয় সমুদ্রের চূড়া হয় সমুদ্রের চূড়া থাকে না পাহাড়ের গুহা আর পাহাড়ের গুহা থাকে না মসজিদ ময়দান আর মসজিদ ময়দান থাকে না মাদ্রাসা প্রাঙ্গণ আর মাদ্রাসা প্রাঙ্গণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে ওই সময়ের জন্য জান্নাতের বাগান বানায়া দেয় আরো আস্তে আরে আল্লাহর বান্দারা মিন গ্রামের মুসলমান বুঝে থাকলে বলেন জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষ ঢুকবে নাকি জাহান্নামী মানুষ জান্নাতি না জাহান্নামী জান্নাতের মধ্যে মানুষের সংখ্যা বড় কম জাহান্নামের মধ্যে মানুষের সংখ্যা বড় বেশি ভিআইপি এসি বাসের মধ্যে যাত্রীর সংখ্যা কম আসন কম লোকাল বাসের মধ্যে যাত্রীর সংখ্যা অনেক বেশি আসনও অনেক বেশি দুনিয়ার গানের ময়দান গানের প্যান্ডেল এটা জান্নাতি প্যান্ডেল নয় ওইটা জাহান্নামী প্যান্ডেল ওয়াজ মজলিস তাফসীর ময়দান এটা জান্নাতের বাগান ময়দানের মধ্যে জাহান্নামী মানুষগুলো ঢুকবে না এই ময়দানের মধ্যে ঢুকবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পছন্দ করা জান্নাতি মানুষগুলো আমার শক্তির বলে আমার মেধার বলে এই জায়গার মধ্যে আসা সম্ভব হয় নাই রে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাকে ভালোবেসে নিয়ে আসলেন আরে নওজোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবাজি মিন গ্রামের মুসলমান পায়ে হাত দিয়ে বলি কালকে কিন্তু এই জায়গার মধ্যে বাগান জান্নাতের মজলিস আর তুমি বিশ্রয় পাইবা না আল্লাহর কত বান্দা গত বছর বাঁচা ছিল এই জায়গার মধ্যে মাহফিল হয়েছে আসছে এবছর আল্লাহর অনেক বান্দা নাই কোন দিন তুমি আর আমি যেন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব ওই দিন রবের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে কাজে এখনো সময় আছে মজলিসের মধ্যে ঢুকে যাও জানি না কার যেন জীবনের শেষ বয়ান এটাও হতে পারে জীবনের শেষ বয়ান মনে করে মজলিসের মধ্যে ঢুকে যাও আরে আল্লাহর বান্দারা দুনিয়ায় কত সময় কত জায়গার মধ্যে কাটাইয়া দিলাম আজকের একটা দিন যদি আমি আমার মালিকের জন্য দিতে পারি আর দু ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমার আল্লাহকে ডাক দিতে পারি ও দয়ার মালিক তোমার হারানো গোলাম তোমার দরবারে হাজির হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ আমি না বুঝিয়া বুঝতে পারি নাই কত অন্যায় করেছি আল্লাহ আজকে আমি বুঝতে পারি জান্নাতের বাগানের মধ্যে ঢুকে গেছি আল্লাহ আপনি আমার এই হেদায়েতের নূর দান করেন কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ দুনিয়ার কারো হাতের মধ্যে হেদায়েত নাই হেদায়েতের মালিক নবীও নয় নবী যদি হেদায়েত দিতে পারতেন নবীর চাচা আবু তালেবকে নবী দিয়ে দিতেন আবু জাহেল উতবা শাইবাকে দিয়ে দিতেন হেদায়েতের মালিক নবীও না কোনো ওলিও না হেদায়েতের মালিক আমার আল্লাহ যে বান্দাকে হেদায়েত দান করে সেই বান্দা পাই
ومن يضلل فلن تجد له وليا مرشدا আমার আল্লাহ যাকে হেদায়েত দান করে সেই পায় আমার আল্লাহ যদি কাউকে গুমরাহ করে পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না ঠিক কি না হেদায়েতের মালিক আমার আল্লাহ এজন্য সবার ভাগ্যে হেদায়েত নাই নবীজিকে 13 বছর দেখি আবু জাহেল কালিমা পড়তে পারল না আর ওমর নবীকে হত্যা করার জন্য আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হেদায়েতের মালিককে আরে আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে আমরা যেই কাজ করি না কেন দুনিয়া বান্দা কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না দুনিয়ার বান্দা একটা গাছ লাগাইলে উদ্দেশ্য থাকে আমার গাছে ফল হবে কাঠ হবে এই কাঠ আমি বিক্রি করব গাছে ফল ধরবে আমি খাবো বাড়িতে গাবি পালে ইচ্ছা থাকে গাবি দুগ্ধ দিবে বাচ্চা হবে বিক্রি করব আমি স্বাবলম্বী হব বান্দার ইচ্ছা ছাড়া বান্দা কোনো কাজ করে না আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি না না আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই অযথা বানাই নাই আবার তুমি কি ভেবেছো আমি আল্লাহর কাছে ফিরে আসবা না 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 বান্দা ভালো করে জানিয়া রাখো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই আমি আল্লাহ তোমাকে একটা কাজের জন্য বানিয়েছি কি কাজ তুমি জানো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন বাবার কোনো সুরত নাই কোনো অবস্থান নাই যে আমি আল্লাহর দরবারে তুমি ফিরে আসবা না আমি আল্লাহ তোমাকে বানাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য আমার অনুগত্য করার জন্য আমার দাসত্ব করার জন্য এ বান্দা তুমি আসমান জমিনের মধ্যে যা কিছু দেখো না কেন রে বান্দা আসমান আমি আল্লাহ বানাইছি তবে একবার আমি আল্লাহ বলি নাই আসমান আমি আল্লাহর জমিন আমি আল্লাহ বানাইছি একবারও বলি নাই জমিন আমি আল্লাহর পাহাড় আমি আল্লাহ বানাইছি চন্দ্র আমি আল্লাহ বানাইছি সূর্য আমি আল্লাহ বানাইছি একবারও বলি নাই পাহাড় আমি আল্লাহর চন্দ্র আমি আল্লাহর সূর্য আমি আল্লাহর আমি আল্লাহ একবারও বলি না এগুলি সব আমার ও বান্দা এগুলি সব বানাইছি তোর জন্য কেবলমাত্র শুধুমাত্র তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য বাকি সব গোলামি করবে বান্দা তোর তুমি গোলামি করবা আমার গরু গোলামি করবে মানুষের বাঘ গোলামি করবে মানুষের হাতি গোলামি করবে মানুষের সব কিছু গোলামি করবে মানুষের কেবলমাত্র শুধুমাত্র বান্দা গোলামি করবে একজন আর তিনি কে আরো জোরে বলুন তিনি কে আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমরা একমাত্র গোলামি করব আমার আল্লাহর পূর্বের কথা যেই গাছটা লাগাইলাম 5 বছর হয়ে গেল 10 বছর হয়ে গেল গাছ বাড়েও না ফল ধরে না এই গাছ কিন্তু কেউ আর রাখবে না গাছ কিন্তু কাটিয়া ফেলাইবে ঠিক কিনা যে গাবিটা 5 বছর পরে গাবির বাচ্চাও হয় না গাবি দুধ দেয় না গাবিটা বিক্রি করে দেয় না হলে জবে করে গোশত খায় অনর্থক ফলায়া দেয় না আল্লাহ বলে রে বান্দা তুমি তোমার কাজের জন্য গাছ লাগাইলাম গাছে ফল ধরল না যেমন গাছটা কাটিয়া ফলাইলা গাবির দুধ দিল না গাবিটা বিক্রি করে দিলা না হয় গোশত তুমি খেয়ে ফেললা একটা না একটা কাজে লাগাই দিলা অনর্থক ফলাও নাই এ বান্দা আমি যে আল্লাহ তোরে আমার ইবাদতের জন্য বানাইছি
এত বছর হয়ে গেল আমি আল্লাহর তুই ইবাদত করলি না রে বান্দা। আমি আল্লাহ একদিন রাগ হইয়া তোর পানিও বন্ধ করে দেই নাই রে বান্দা। আমি আল্লাহ একদিন তোর জন্য চন্দ্রের আলো বন্ধ করে দেই নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই। ও বান্দা, তোর মাছের প্রয়োজন, আমি আল্লাহ হাজার রকমের মাছের ব্যবস্থা করে দিয়েছি। তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ কত পানির ব্যবস্থা করে দিয়েছি। তোর গোশতের প্রয়োজন, আমি আল্লাহ কয়েক রকমের গোশতের ব্যবস্থা করে দিয়েছি। নামাজিও যেই নদীর মাছ খায়, বেনামাজিও সেই নদীর মাছ খায়। নামাজিও যেই গাছের ফল খায়, বেনামাজিও সেই গাছের ফল খায়। আল্লাহ বলে বান্দা খাও, বাধা দেওয়া হবে না, কারণ দুনিয়া হলো পরীক্ষার ফল। পরীক্ষার ফলে বাধা দিলে পরীক্ষার ফলের মান থাকে না। পরীক্ষার ফলের মধ্যে ঢুইকা তুমি যদি সুন্দর সঠিক উত্তর লেখো, এরপরেও তোমাকে বাধা দেওয়া হবে না। তুমি যদি ভুলভাল লেখো, এরপরেও বাধা দেওয়া হবে না। কেন বাধা দেওয়া হবে না? বাধা দিলে পরীক্ষার ফলের মান থাকে না। আল্লাহ বলে বান্দা, পরীক্ষা যেমন দিবা ফলে ফলে ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাস না ফেল। তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই জায়গার মধ্যে যা কামাই করে যাইবা, ওই জায়গার মধ্যে গিয়ে তাই ভোগ করতে হবে। বাজার থেকে পুঁটি মাছ কিনে যেমন বাড়িতে এসে ইলিশ মাছ খাওয়ার আশা করা যায় না, আরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি কইরা বেচতে যাওয়ার আশাও তেমন করা যায় না। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানি ফুরাইয়া যাইবে, কোন দিন জানি ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যতই বাহাদুরি করি না কেন, থাকা যাবে না দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে কি থাকা যাবে? থাকা যাবে না। আমি আর আপনি যদি মুসলমান নিজেকে দাবি করি, মুসলমান যখন আমি অন্তর দিয়ে জবান দিয়ে যখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আপনি পড়ছেন, আপনার হাতের মধ্যে একটা রশি লেগে গেছে। এবার যার হাতের মধ্যে রশি নাই আর যার হাতের মধ্যে রশি আছে, দুইজনের স্বাধীনতা কিন্তু সমান নয়। যার হাতের মধ্যে রশি আছে তিনি মন চাইলে যা খুশি তাই করতে পারবে না, আর যার হাতের মধ্যে রশি নাই ও মন যা চায় তাই করতে পারবে। কালিমার রশি যখন লেগে গেছে, তখন জিনা করতে মন চাইলেও আর করা যাবে না, কারণ আমার মধ্যে কালিমা, আমার মধ্যে দ্বীন, আমার মধ্যে ইসলামের রশি আছে। জিনা করতে মন চাইলেও জিনা করা যাবে না, কারণ আমার মধ্যে কালিমার একটা বান্ধকতা আছে। বান্দারে, তুই যতই বাহাদুরি করো না কেন, তুমি কি মনে করেছো আল্লাহ দেখে? বারবার আমি আগেই বলেছি, আল্লাহ বলেছে অনর্থক বানাই নাই। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে পাঠানোর পরে একটা রশি আল্লাহ লাগায় দিছে। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যে যত বাড়াবাড়ি করো না কেন রে বান্দা, ভালো করে জানিয়া রাখো আমি আল্লাহ কিন্তু তোমার রশির একটা অংশ আমার আল্লাহর হাতের মধ্যে আছে। আকাশের মধ্যে যেমন বান্দারা ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, আকাশের উপরে ঘুড়ি গিয়ে লেজটা নাড়াই আর ঘুড়ি বুঝাই আমি আর নিচে নামবো না,
ঘড়ির মালিক ভালো করে জানে সুতার ঢিমাটা আমার হাতের মধ্যে, সন্ধ্যাবেলা যখন আমি ধরে টান দিব আর উপরে থাকা সম্ভব হবে না। আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়ো না, আমি আল্লাহ মনে করছো দেখি না? তুমি হারাম খাও মনে করছো, আমি আল্লাহ দেখি না? তুমি জিনা ব্যভিচার করো মনে করছো, আমি আল্লাহ দেখি না? ভালো করে জানিয়া রাখো আমি আল্লাহর হাতের মধ্যে তোমার একটা অংশ রেখে দিয়েছি। যখন সীমা লঙ্ঘন করবা, যখন টান দিব, তখন কিন্তু আর বাহাদুরি করতে পারবা না। তখন দুনিয়ার কে তুমি সিলাই পরিচয় কিন্তু চলবে না, তখন আর থাকা যাবে না। তখন কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে। আগেই বলতেছিলাম যে আল্লাহ যে ইবাদতের জন্য পাঠিয়েছে, বানিয়েছে, এবার নিজেকে প্রশ্ন করুন, দুনিয়ার কাজের জন্য যে গাছটা লাগাইলাম, ফল না দেওয়ার কারণে গাছ বিক্রি করে দিলাম, গোশত বানায়া খাইলাম, যতদিন হায়াত হলো কত আল্লাহর নাফরমানি করলাম। একদিনও কি বাতাস আল্লাহ বন্ধ করে দিয়েছে নাকি? বাতাস বন্ধ করে দিয়েছে? আল্লাহ একদিনও বাতাস বন্ধ করে দেয় নাই, চাঁদের আলো সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। আল্লাহ বলে বান্দা তুই খা, ভালো মতো খা, তবে জানিয়া রাখো আমি আল্লাহর হুকুম না মানি আসলে কোনো উপায় কিন্তু তোমার কবরের মধ্যে হবে না। জন্যে বুঝিয়া শুনিয়া তারপরে আমার মাওলার কবরের দিকে যাওয়া লাগবে। একবার বাতাস যে মাওলা বন্ধ করলো না, এত মায়ার মালিক বারবার ডাকে বান্দা আয় আয় আয়, বান্দা তুই আমি আল্লাহর দিকে ফিরিয়া আয়, আসিয়া তুই আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগাতা ক্ষমা করে দিব। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকে, আল্লাহ ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, বারবার আল্লাহ ডাকে। আল্লাহ ফজরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, আসরে ডাকে। গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তুই আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব মোচন করে দিব। কে বিপদের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চেও না, কারণ দুনিয়ার মানুষ দিলে কমে যায়, দুনিয়ার মানুষ দিলে রাগ হয়, একবার দুবার দিলে রাগ হয়ে যায়। আল্লাহ বলে আমি তো আল্লাহ তোমার এমন দয়ার আল্লাহ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমি আল্লাহর কাছে যে না চাই আমি আল্লাহ তার উপরে রাগ হই। কারণ দুনিয়ার মানুষ দিলে কমে যায় রে বান্দা, আমি আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই, আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছু কমে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলে দুনিয়ার সবাই ফকিন্নির দল, ধনী কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। তোর যদি কোনো কিছু চাওয়ার থাকে রে বান্দা, তুই আমি আল্লাহর কাছে চাও, তোমার মাথা উঁচু থাকবে, কারো কাছে লজ্জা পাওয়া লাগবে না। আমি আল্লাহ তোর সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ ডাকে বান্দা আয় আয় উঠে, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা এতবার ডাকে, এরপরে আল্লাহ বেজার হয় না, বারবার বারবার করে তোর দিকে তাকিয়ে থাকি, কখন তুই আমি মাওলাকে ডাকবি আর আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগাতা ক্ষমা করে দিব। গভীর রাতের বেলায় উঠিয়া না ঘুমাইয়া যদি সেজদার মধ্যে গিয়ে যদি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতে পারেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আর কান্না করিস না, আমি আল্লাহ না দয়ার সাগর, আমি আল্লাহ না মায়ার সাগর। বান্দারে তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর মার চোখের পানি, তোর চোখের পানি যেমন তোর মা সহ্য করতে পারে না, আল্লাহর মায়া কি তোর মা বাবার থেকে কম? গভীর রাতের বেলায় সন্তান অন্যায় করছে, মার সাথে অন্যায় করে
গভীর রাতের বেলায় মা এমন প্রতিজ্ঞা করছে, এই কুলাঙ্গার সন্তান আর আমার লাগবে না। এবার সন্তান গভীর রাতের বেলায় এসে দরজায় টোকা দিয়ে বলছে, মা গো দরজা খুলে দাও, আমি তোমার সন্তান ঘরের দরজায় হাজির হয়ে গেছি। যখন মাকে বারবার মা মা বলে ডাকে, মা আর সহ্য করতে পারে না, মা আর সহ্য করতে পারে না, ঘরের দরজাটা খুলিয়া দেয়। আল্লাহ বলে, রে বান্দা, তোর মার মায়ার কারণে সহ্য করে থাকতে পারে না রে বান্দা, আমি আল্লাহর মায়া কি তোর মার থেকে কম হয়ে গেল রে বান্দা? তুই ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো গো, চোখের পানি যদি ছেড়ে দাও, নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ গাতা ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে, রে বান্দা, তুই চোখের পানি আমি সহ্য করতে পারি না, কারণ বড় আদর করে আমি আল্লাহ তোকে বানিয়েছি রে বান্দা। এত মস্তানি কেমনে করো রে বান্দা? নিজের দিকে একবার তাকাও। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমাকে কোথা থেকে বানিয়েছি রে বান্দা? এমন একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অতিবাহিত করেছি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। এমন একটা জিনিস তুমি ছিলে যেটা লজ্জায় কারো কাছে বলা যায় না, কাপড়ে লেগে গেলে নাপাক হয়ে যায়, মানুষ লজ্জায় মানুষের কাছে বলে না। আল্লাহ বলে, রে বান্দা, ওই জায়গা থেকে আমি আল্লাহ তোর মার রেহেমের মধ্যে ঢুকাইয়া, তোর বাবার ওইখান থেকে তোর মার রেহেমের মধ্যে ঢুকাইয়া 40 দিন লাগাইয়া 40 দিন লাগাইয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ হাড্ডির উপরে গোশত লাগাইয়া দিছি রে। জায়গা থেকে আমি তোর মার পেটের মধ্যে লালন পালন করছি রে বান্দা। আমি আল্লাহ যখন তোর 4 মাস বয়স হয়ে গেছে, খানার প্রয়োজন, তোর মায়ের নারীর সঙ্গে তোর নাভির সঙ্গে একটা রাস্তা বানিয়ে দিয়েছি বান্দারে। আমি আল্লাহ তোর মুখ দিয়ে নাপাক পানি রক্ত খাওয়াই নাই। কেন খাওয়াই নি রে বান্দা? তুই না দুনিয়ায় গিয়ে ওই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবি। আমি আল্লাহ তোর মুখটা নাপাক বানাইনি রে বান্দা, তোরে বড় আদর করি আমি আল্লাহ তোর মুখ খানা বানাইছি। আমি আল্লাহ তোরে ভালোবেসে বানিয়েছি রে বান্দা, তুই কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? যুবক ভাই, দিলটা নরম করে দাও। রবের দেওয়া সময়টা কোন দিকে কাটিয়ে দিতেছো? রবের দেওয়া সময়টা কোন দিকে দিয়ে দিচ্ছ? খেলায় খেলায় যতই কাটাও রে ভাই, দিন যাচ্ছে কবরের দিকে এগিয়ে যাচ্ছ। কদম ছুঁয়ে মার, কদ নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মার, কদ নজর ছুঁয়ে দুনিয়া, কিধার যা রাহা হে কিধার দেখতা হে। আমার আপনার হায়াতের জিন্দেগি বাড়তেছে, আমার আপনার কদম আমরা কবরের দিকে আগে যাইতেছি। নজরটা দুনিয়ার দিকে এখন পর্যন্ত রয়ে গেছে, নজরটা এখনো দুনিয়ার দিকে রয়ে গেছে। দুনিয়ার তামাশা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার টাকা পয়সা সব পড়ে থাকবে। ওই আখিরাতের ওই কবরের অবস্থা একবারও চিন্তা করো না। কবরে যেতে হবে, আখিরাতকে সাজাও না কেন রে ভাই? কবরে যেতে যেহেতু হবে, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাইগা কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাইগা কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধু
শুধুই মাটির বিছানা। কি যাওয়া লাগবে নাকি, না গাড়তেরামি করলে চলবে? কোনো অবস্থা নাই, যেতেই হবে, চলে যেতেই হবে, থাকা যাবে না। যেহেতু যেতেই হবে, প্রস্তুতি নেন। হাসিবু ক্বাবলা আন তাহাসাবু, তুমি হিসাব লাও। হিসাব লওয়ার পূর্বে মরো, মরার আগে তোমার 5টা সন্তান তুমি মনে করতেছো 5টা সন্তান আমার, না না, সন্তান তোমার কবরের মধ্যে যাইবে না, বিবি তোমার কবরের মধ্যে যাইবে না, কেউ কবরের মধ্যে যাইবে না। একা একা রওনা করতে হবে। আসছো একা, যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। ক্ষণিকের তামাশায় পড়ে ভরে রইলা সেই জনা। একা একা চলে যেতেই হবে। এজন্য সাথী বাতি নিয়ে তারপরে কবরে যাওয়া। সাথী বাতি জোগাড় করে অন্ধকার ঘরকে আলোকিত করে তারপরে কবরে যেতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়া লাগবে। যে কথা বলতেছিলাম, 40-50 বছর হয়ে গেল, রবের হুকুম মানলা না। রব তোমাকে বারবার ডাকতেছে, রবের দিকে এখনো তুমি ফিরে আসলা না। কি ভেবেছো এমন করতে করতে তোমার তো মরণের কথা জানা নাই। কোন দিন আমি মরবো, কোন দিন আমার মরণ হবে, আর কয়দিন আমার হায়াত আছে কোন দিন জানা নাই। আজরাইল বাড়ির সামনে চলে আসবে। আজরাইল যখন বাড়ির সামনে চলে আসবে, টাকা পয়সা দিয়েও কিন্তু আর বাড়ির থেকে তাড়ানো যাবে না। দুনিয়ার পুলিশ বাড়ির সামনে আসলে টাকা পয়সা দিলে চলে যায়, হাদিয়া তোফা দিলে চলে যায়। আল্লাহর পুলিশ বাড়ির সামনে আসলে কোনো হাদিয়া তোফায় কাজ হবে না। ওই দিন যেদিন আসবেন, ওই দিন কিন্তু নিয়েই যাবেন। জন্য বারবার বলি, সময় থাকতে রবের দিকে ফিরে আসুন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। রবের দিকে ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে। রবের দিকে ফিরে আসো। আর রবের দিকে যদি বান্দা তুমি ফিরিয়ে না আসো, অহংকার নিয়ে যদি তুমি এখন পর্যন্ত থাকো, যদি বলো আমি নামাজ পড়ব না, আপনার কি, আমার কিছু না, অন্যজনেরও কিছু না, তোমার ক্ষতি তুমি নিজে করতেছো, বুঝতে পারতেছো না। আজ বুঝে আসতেছে কিন্তু এটা শুধরাচ্ছ না। এমন একটা দিন আসবে, যেই দিন বুঝে আসবে কিন্তু কান্না করলে ওর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অবস্থান আছে, শক্তি আছে। এরপরে যে বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, বলে এ যুবক, তোমার মতো কত যুবক নেশা করে, নামাজ পড়ে না, তুমি কেন পড়ো? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে নামাজ ছাড়ি না। আমার রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে আমি জিনা করি না। আমার রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি হারাম খাই না। আমার রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি বেপরদায় চলি না। আল্লাহ বলে, যারা আমি আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। এজন্য মন একটা হচ্ছে নফসাহে জিন্দেগি, আর একটা হচ্ছে রবচাহে জিন্দেগি। নফসাহে জিন্দেগি মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, আর রবচাহে জিন্দেগি মানুষকে জান্নাতের দিকে, মাওলার দিকে টেনে নিবে। এজন্য নিজের ইচ্ছা ছেড়ে দাও, মন যা চাই তা বাদ দিয়ে দাও। রব যেটা বলেছে ওটাই মেনে নিতে হবে। আমার ভালো লাগুক সে না লাগুক, ওটা মানার মধ্যে শান্তি আছে, ওটা মানার মধ্যেই কামিয়াবি আছে। আমার রবের হুকুম মানতেই হবে। আমি আমার রবের হুকুম মানতেছি না। এ যুবক, তুমি এখন পর্যন্ত মদের আড্ডায় যদি বসে থাকো, এখনো তুমি নারী নিয়ে আড্ডার মধ্যে বসে থাকো, জানা নাই কোন দিন যেন মরণ চলে আসবে। আজরাইল যদি আসিয়া দেখে তুমি মদের আড্ডার মধ্যে হাজির হয়ে গেছো, তুমি নেশার দ্রব্যের মধ্যে হাজির হয়ে গেছো, আজরাইল আইসা যদি দেখে তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছো,
তখন আজরাইলকে দেখার পরে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। আজরাইলকে যখন দেখবা যে তুমি গুনার মধ্যে, আজরাইল দেখবে লিপ্ত হয়ে গেছো, আজরাইল রাগ হয়ে যাবে। রব বলবে ওরে আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ ওরে কত সুযোগ দিয়েছি, একবারও আমি মাওলার দিকে ফিরে আসে নাই। এ আজরাইলকে আর ছাড় দিও না, এ আজরাইলকে ভালো করিয়া ধরো। আজরাইল যখন হাজির হয়ে যাবে, তাকায় দেখবে একটা পা জমিনে, মাথাটা আসমানে, তাম দুনিয়া জুড়ে তার শরীর, বড় বড় এক একটা পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হয়। আজরাইলের এত বড় চোখ, নীল নদের মতো বড় বড় চোখ, এত বড় বিশাল বড় দেহ, এত বড় শরীর দেখিয়া ভয় পাওয়া যাইবে। ভয় পাওয়ার পরে আল্লাহ বলবে ওকে আর সুযোগ দেওয়া যাবে না। আজরাইল ওকে দেখাইয়া দাও কোন জাহান্নামের মধ্যেও যাবে, কোন জায়গার মধ্যে যাবে, আর কোন জায়গায় নেক আমল করলে থাকতো। আজরাইল জান্নাতের ছবিটা সামনে ধরবে। আল্লাহ বলবে না না, আর সুযোগ দিও না, আর ধরা যাবে না, ওকে আর দেখাইও না। ওকে জাহান্নামের সিনারিটা দেখাইয়া দাও, জাহান্নামের ছবিটা তুলে ধরো সামনে। জাহান্নামের ছবিটা যখন তুলে ধরবে সামনে, জাহান্নামের ছবিটা তুলে ধরার সঙ্গে সঙ্গে ওই নাফরমান তাকায় দেখবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া যাইতেছে, জাহান্নামের বড় বড় সাপগুলি ওর দিকে শোষ করে আসতেছে। নাফরমানের কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে। হাতে দরিয়া গর্বন শান্তন গর্দন জানে মান, সর্বতে দিদার বায়াত আজলবে মাহবুব বেমান। সাতটা দরিয়ার পানিও যদি পান করানো হয়, তখন আর পানির পিপাসা মিটবে না। জিহ্বা বাহির হয়ে যায়, চোখ উল্টিয়া যায়। আল্লাহ বলবে ওকে ধরো, ওকে ভালো মতো ধরো। আজরাইল টিপতে টিপতে রুহটা যখন আর তো সরবে না, এবার তোমার রুহটা তো বাহির হয়ে যাবে। রুহটা বাহির হয়ে চলে গেল। তং সে উড় গাই মুর্দা সে হালাত ক্যা হুই। রুহটা যেদিন বডির থেকে বাহির হয়ে যাবে, ওই দিন আর কেউ বলবে না সত্তর মোল্লার লাশ, ওই দিন আর কেউ বলবে না আতিয়ার মোল্লা। যখন রুহটা বের হয়ে যাবে, তখন বলবে আতিয়ার মোল্লার লাশ, আতিয়ার মোল্লা নাই, আতিয়ার মোল্লা চলে গেছে। খোসাটা পড়িয়া রইল, মূল পাখি আর ভিতরে নাই। এবার মসজিদে এলান হয়ে যাবে সবার কানে কানে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ যাইবে বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে গরম পানি করার জন্য, কেউ যাইবে বড়ই পাতা আনার জন্য, কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য। জানি না কার যেন কাফনের কাপড় বাজারের মধ্যে মিনগ্রাম চলে আসে, কার কাফনের কাপড় যেন শ্রীখোল বাজারে চলে আসে, কার কাফনের কাপড় যেন রেডি হয়ে গেছে, কার কবরের মাটি যেন তৈরি হয়ে গেছে, কার সোপের বাসটা যেন পাকিয়া গেছে। ডাক দিয়ে বলে রে আব্দুল করিম, আমি বাসটা রেডি হয়ে গেছি, তুমি কতটুকুন রেডি হইতে পেরেছ? আমি তো রেডি হয়ে গেলাম, তুমি কতটুকুন রেডি হইতে পারছো? এক একজন দৌড়াবে বাঁশ কাটার জন্যে। যেই বিবি তোমাকে ছাড়া ঘুমাইতো না, বিবিও কান্না করবে, তারপরে বলবে না লাশটা ঘরের মধ্যে রাখিয়া দাও। ছেলে মেয়ে সবাই বলবে লাশটাকে নামাও নামাও নামাও। লাশটাকে বাড়ির থেকে নামাইয়া দিল, আর একবারও লাশটা বাড়িতে উঠাইবে না। ওদিকে মসজিদের পালকি তোমার বাড়ি চলে আসবে, তোমাকে কিন্তু ঘর থেকে বাহির করে পালকির মধ্যে শোয়াইয়া দিল। আর গোসল করানোর জন্য যখন নিয়ে গেল, দুনিয়ার মানুষ হালকা গরম পানি তোমার শরীরের মধ্যে ঢালে,
আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ওরে আমি আল্লাহ এত সুযোগ দিলাম আজকে ওরে ঠান্ডা পানি ঢালিও না জাহান্নামের গরম পানিটা নিয়ে যাও ওর শরীরের মধ্যে ঢালিয়ে দাও কত কান্দা ওই দিন কান্দবা কোনো কাজে আর আসবে না এবার তোমাকে মসজিদের মাঠের মধ্যে নিয়ে আসবে জানাজা করার জন্য যখন নিয়ে আসবে 3টা টুকরা 5টা টুকরার কাপড় দিয়ে যখন প্যাকেট বানাইবে এ পদ্মার অন্তরালের মাগো যে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকলা ওই ঘরের দরজা দিয়ে একদিন 5টা টুকরার কাপড়ের প্যাকেট হয়ে বাহির হয়ে যাইবা ছেলে কাঁদবে মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে ওই দিন আর সারা দেওয়ার কোনো সুযোগ থাকবে না মসজিদে পালকির মধ্যে করে যখন নিয়ে আসবে তখন যতই তুমি চিল্লাচিল্লি করো দুনিয়ার মানুষ কিন্তু আর শুনবে না 5টা টুকরার কাপড় 3টা টুকরার কাপড়ের প্যাকেট যেই দিন হয়ে যাইবে একটু চক্ষুটা বন্ধ করিয়া তাকাইয়া দেখো নিজেকে কেমন দেখা যায় সকলে একটু চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন এই চক্ষু 1 মিনিট আগেও আমি খোলা ছিলাম এখন চক্ষুটা বন্ধ করলাম এমন একটা দিন আসবে চক্ষু বন্ধ হয়ে যাবে এই চোখ আর আমি খুলতে পারবো না মসজিদের মাঠে যখন নিয়ে আসলো জানাজা দিয়া যখন তোমাকে কবরের দিকে নিয়ে গেল তুমি মনে করবে মানুষগুলো আমার সঙ্গে যাবে 2 জন মানুষ লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল তোমার লাশটাকে শোয়াইয়া দিল উপর দিয়ে বাঁশ দিয়ে মনকে মন টনকে টন মাটি চাপা দিয়ে আসলো ওই জায়গার মধ্যে পাড়ায়া মাটি দিয়া যখন সবাই চলে আসলো আমার আল্লাহর হুকুমে কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসবে আসার পরে প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও এ বাবারা দুনিয়ায় যদি রবকে না চিনিয়া যাও ওই দিন কিন্তু রবের পরিচয় দিতে পারবা না ধর্মের পরিচয় দিতে পারবা না নবীকে চিনতে পারবা না ওই দিন বলবা হা হা লা আদরি হা হা লা আদরি হা হা লা আদরি বড় আফসোস আমি তো আর কিছুই জানি না আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ও ফেরেশতা তোমরা চলে আসো আযাবের ফেরেশতা ঢুকাইয়া দাও 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাঁজরের হাত আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান যখন কবর দেখতেন এমন হাউমাউ করে কান্না করতেন সাহাবারা প্রশ্ন করতেন ভাই ওসমান জান্নাত জাহান্নামের বয়ান শুনলে তো কান্দেন না কবর দেখলে কেন এত কান্দেন ওসমান হাউমাউ করে কাঁদতেন আর বলতেন মরণের পরে প্রথম ঘাটির নাম হলো কবর এই কবরে একবার যদি কেউ ধরা খায়া যায় আর তো বাঁচবার কোনো আশা করা যায় না আমাদের সামনে প্রত্যেকের 5টা মামলা আছে মওত এক মামলা কবর এক মামলা হাসর এক মামলা মিজান এক মামলা ফুলসিরাত এক মামলা এই কবরপুরের আসামিরা কবরপুরের যাত্রীরা এই 5টা মামলার সম্মুখীন কিন্তু হতেই হবে ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে গেলে 2 পাশের মাটি চাপ দিয়ে হাড় একাকার করে দিবে ওই দিন কত কাঁদবি ওই দিন রবকে যত ডাকো আর আমার রব শুনবে না ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে রে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব ওই দিন তুমি যতই আমার রবকে ডাকো ওই দিন কিন্তু আমার আল্লাহর দয়ার সাগর থাকবে না ওই দিন আর তোমার ডাক শুনবে না কিয়ামতের ময়দানে যদি গুনাহগার বলে ওঠো গুনাহগার হয়ে যদি হাসরের ময়দানের মধ্যে তুমি উঠে যাও কবরের মধ্যে তো শাস্তি আছে
ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপে দংশন করবে, এমন সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফালাইতো, তামাম দুনিয়ার সব ঘাস পুড়িয়া তামাক হয়ে যেত, ছাই হয়ে যাইত, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো ঘাস জন্ম নিত না, সমস্ত মানুষ মরিয়া যাইত। অমন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে দিয়া দিবে। ফজর না পড়লে জোহর পর্যন্ত একটা কামড়ের কারণে 80 গজ মাটির নিচে চলে যাবে, আবার আগুনের হাত দিয়ে টাইনে উঠায় আবার দংশন করবে। এমন চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার আল্লাহ আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? কই নমরুদ, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত? যারা দুনিয়ায় অবিচার করেছো, যারা দুনিয়ায় ধরাকে সরা মনে করো নাই, মন যা চাইছে তাই করেছো, কই তোমরা সব? ওই দিন আর কেউ সামনে দাঁড়াবে না, আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াবে না। আল্লাহ তো হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই মহান দিনের মহান মালিক আমি আল্লাহ। আল্লাহর সামনে কেউ কথা বলবে না। ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। মানুষ এক পায়ের উপর ভর করে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত বেহুশ, নবীরাও বেহুশ। যেই সূর্য 9 কোটি লক্ষ মাইল উপর থেকে তাপ দেয়, এরপরে চৈত্র মাসের মাটি ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আধা দুপুরে যখন সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখের মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না গরম একটা মুখের অপর পাশ দিয়ে। আল্লাহ বলবে, সূর্য 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া দাও, 12টা মুখের সমস্ত তাপ সারিয়া দাও। সূর্যের তাপের কারণে নাফরমানের মাথাটা টাস টাস করে ফাটিয়া যাইবে, ভাতের মারের মতো গিলুগুলো উতলাইয়া উতলাইয়া পড়বে। ওই দিন কত কাঁদবি, আর তো কেহ শুনবে না, আল্লাহর মায়াও হবে না। আল্লাহ বলবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগাররা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়া আমি আল্লাহ বাধা দেই নাই, আজকে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, তোমরা বাধা হয় না। নেককারদের দিক থেকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হইতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কুলার মধ্যে নিয়ে যখন একটা ঝাড়া দিবে, যেমন কুলার মধ্যে নিয়ে ধান আর চিটা ঝাড়া দিলে চিটাগুলা যেমন উড়িয়া 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 দূরে সরে যায়, নাফরমানগুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের কাছে চলে যাবে। ওই দিন আর কোনো কান্না কাটি করিয়া আর কোনো লাভ হবে না। এবার যখন আল্লাহ আমল নামা দিবে, আমল নামা যখন মানুষকে আমার আল্লাহ দিবে, আমল নামা যখন হাতের মধ্যে দিবে, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওকে সঠিকভাবে আমল নামা দিস না। বলে, আল্লাহ কেমনে দিব? বলে, আমল নামাটা ওর বুকের মধ্যে দিয়ে ছিদ্র কর, ছিদ্র করিয়া ওর হাতটা টান দিয়ে পিছন দিক দিয়ে বের করে ওর পিছনে আমল নামা দে, ওর পিছনে আমল নামা দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকায়া দেখবে কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছে। বলবে, আল্লাহ, হাত সামনে মুখ সামনে, হাত পিছনে কেমনে দেখবে? আল্লাহ বলবে, ওর ঘাটটা ধরিয়া মুচুর দিয়ে ঘুরাইয়া দে, ঘাটটা ধরে মুচুর দিয়া ভাঙ্গিয়া পিছনের দিক দিয়া দিবে। তখন তাকে দেখবে কি আমল নামা। ওই দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। ওই দিন আমার আল্লাহ হাতকে কথা বলার পারমিশন দিয়ে দিবে। হাত কথা বলবে, আল্লাহ আমাকে দিয়ে অন্যায় করেছে, আমাকে দিয়ে জিনা করেছে। হাত বলবে, আল্লাহ অমুকের মাল আমাকে দিয়ে ধরছে। জবান বলবে, আমাকে দিয়ে অমুক মিথ্যা কথা বলছে। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। পা বলবে, আল্লাহ আমাকে দিয়ে কেটে গেছে। পাও আমার না, হাতও আমার না, মুখও আমার না, আমার বিরুদ্ধে সব সাক্ষী দিবে। আল্লাহ বলবে, ওকে নিয়ে দাও জাহান্নামের কাছে। জাহান্নামের মধ্যে নিয়ে যখন মানুষকে জাহান্নামের মধ্যে জ্বালাইবে, নবী আলাইহিস সালাম বসা হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে একটা গরিম করে আওয়াজ শুনতে পেলেন। নবী বললেন, ফেরেশতা একটা আওয়াজ শুনতে পেয়েছো নাকি? ফেরেশতারা বলেন, নবী আওয়াজ তো শুনতে পেয়েছি। বলে, বলো তো এটা কিসের আওয়াজ? বলে, নবী আমরা জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানে। বলে, আজ থেকে জিবরাইল মাত্র আমাকে বলে গেল, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এই ৭০ বছর পরে পাহাড়ের ওই জাহান্নামের নিচে এসে পড়ল। ওই জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের একটা সেকেন্ডের আগুন কেউ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন এমন, যখন জাররা পরিমাণ আগুন শরীরের যে অঙ্গে লাগবে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পায়খানার রাস্তা দিয়ে বোনা হয়ে জোর জোর করে পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষগুলি মরবেও না, মানুষগুলি বাঁচবেও না। আল্লাহ মরণ বলতে কিছু রাখবে না। ওই দিন বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দাও। আল্লাহ বলবে, মরণ বলতে আর কোনো শব্দ নাই। জাহান্নামীদেরকে দেওয়ার পরে জাহান্নামীদের এবার ক্ষুধা লাগবে। এবার ক্ষুধা লাগার পরে ডাকবে, আল্লাহ। এমন ডাকতে ডাকতে ১,০০০ বছর পার হয়ে যাবে। ১,০০০ বছর পার হওয়ার পরেও আমার আল্লাহ উত্তর নিবে না। ১,০০০ লক্ষ বছর পর ডাকার পরে আল্লাহ রাগান্বিত হয়ে উত্তর নিবে, নাফরমান কি বলস? বলবে, আল্লাহ ক্ষুধা, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ পেটে বড় ক্ষুধা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, ওকে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে শরীরের চর্বিগুলা গলিয়া গলিয়া একটা রাস্তা দিয়ে প্রবাহ হবে। বলবে, ওই জায়গা থেকে তরল খাবার আনিয়া, তরল পানি আনিয়ে ওকে খেতে দাও। নাফরমানকে যখন পেয়ালার মধ্যে এনে দিবে, নাফরমানের কোনো হুঁশ থাকবে না। এক পাশ দিয়ে মানুষের অঙ্গ পুড়ে যাইতেছে, আর এক পাশ দিয়ে ভালো হইতেছে। যখন খাবারটা আর পানিটা সামনে আনবে, পেয়ালাটা মুখের সামনে নিয়ে মাত্র মুখের গোস্তগুলা ঝলসে পড়িয়া যাইবে। ওই পানি ওর তো ক্ষুধা, ওর তো খেয়াল নাই, ডক ডক করে গেলিয়া ফেলবে। চাকচুং ফল গলার মধ্যে বাজিয়া যাইবে পানি, আর নিচে নামবে না। এমন করিয়া গলার মধ্যে বাজিয়া যাইবে। মাওলার হুকুম না মানলে ওই জায়গায় কিন্তু যাওয়া লাগবে। নারুল্লাহিল মুকাদা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর আগুন বড় শক্ত আগুন, আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। আমি আল্লাহর আযাব তুই সহ্য করতে পারবি না বান্দা। এজন্য আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে অনেক সুযোগ দিয়া দিছি। তুই আমি মাওলার এই আযাব থেকে বাঁচিয়া তারপরে কবরের মধ্যে যা, কারণ এই আযাব তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি বলে সব জানাতে দিলাম যে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে তুই জান্নাতে যাইবি। চিনাবার বোঝাবার জন্য অসংখ্য নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। এর পরেও যদি তুমি নিজের কারণে যদি জাহান্নামে যাও, তখন আমি আল্লাহর কোনো দোষ নাই। আমি আল্লাহ চাই না বান্দারে তুই জাহান্নামে যা। কাজে এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা বাঁচবো
ওই রবকে চিনিয়া, রবকে মানা, রবকে বুঝিয়া তারপরে কবরের মধ্যে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে কেমনে বুঝাইব রে ভাই, সহ্য করতে পারবেন না। নবীরা পর্যন্ত কান্না করছে। আমার নবী যার কোনো গুনাহ নাই, তিনি পর্যন্ত কবরের আযাবের কথা যখন মনে পড়তেন এত বেশি কান্না করতেন। কান্নার কারণে নবী আবার এত বেশি কান্না করতেন, মানুষ কেমনে জাহান্নামের আগুন সহ্য করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি কান্না করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বেহুশ অজ্ঞান হয়ে যাইতেন জাহান্নামের ভয়ে। তাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, এত নেকামল, এরপরে ওই পরিমাণ কান্নাকাটি করছে। আপনার আর আমার কি পরিমাণ কান্নাকাটি করার দরকার? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কম হাসো বেশি ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসি কমাও বেশি বেশি কান্না করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবেন আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইব নাই। তুমি উঠিয়া যাও, তুমি যদি না উঠিয়া যাও তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাম এলান করলেন, এরপরে উঠে না। এবার আবার দীর্ঘ সময় এলান করলেন, উঠলো না। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে বললেন, তুমি যদি না উঠো তোমার বাপের নাম জেনে, গোত্রের নাম জেনে সকলের সামনে বলবো। এবার তিনি চোখের পানি ছেড়েও কান্না করতে পারে না। মানুষ জানবে তো জিনাকার, গুনাহগার। আবার উঠেও যেতে পারে না, মানুষ বলবে ওই তো জিনাকার। এবার অন্তরটা নরম করে দিয়ে, অন্তরটা ঝুঁকাইয়া দিয়ে ডাক দিছে, ও দয়ার মালিক, 40 বছর গুনাহ করলাম, আমার মাও জানলো না, আমার ভাইও জানলো না, আমার বোনও জানলো না, কেউ জানলো না, কাউকে জানাইলা না রে আল্লাহ। আজকে কি তুমি আমারে লজ্জা দিবা? 40 বছর তুমি আমার গুনাহটাকে ঢেকে রাখছো, আজকে তুমি আমার গুনাহকে মানুষের সামনে লজ্জা দিও না। আমি তোমার দরবারে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে অন্যায় করব না রে আল্লাহ। এমন কান্নাই দিছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ জিনাকার তো উঠে যাই নাই, কেন তুমি এই জায়গার মধ্যে এখন বৃষ্টি দিলা? একটু আগে বললা বৃষ্টি দিবা না। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল আমি আল্লাহ তার কারণে বৃষ্টি দিয়েছি। বলে, আল্লাহ কেমনে? বলে, মুসা তুমি তো জানো না। ও অন্তরটা ঝুঁকাইয়া আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না। এমন অন্তরের কান্নাই দিছে রে মুসা, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বড় আদরের বান্দা যখন কান্না করে দিছে, ও মুসা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ আমার ওই বান্দার দোয়া কবুল করে আমার বান্দার কারণে জাহান্নামের, আমি আল্লাহ ওই বান্দার কারণে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, একটা পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা আপনি আল্লাহকে বলবেন আল্লাহ নাকি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। জাহান্নামের আগুনের ভয়ে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কত পাহাড় থেকে পাথরগুলো ফেটে পড়ে যায়। আরে আল্লাহর বান্দারা, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, তোমাদের অন্তর কি ওই পাথরের থেকে শক্ত হয়ে গেছে? চোখে পানি নাই, গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যাবে, চোখে পানি আসবে না। একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করো, কামলে আমার মাওলা রাজি হয়। জানি না কার যেন শেষ মাহফিল জীবনের, চলে এসে ময়দানের মধ্যে বসে যাও,
দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। আমার মাওলা তোমাকে মাফ করার জন্য রেডি। তুমি শুধু বলতে দেরি, আল্লাহ আমি আর অন্যায় করব না। তুমি শুধু এতটুকুন বলবা, আবার আল্লাহ তোমাকে মাফ করার জন্য তৈরি। আল্লাহ ডাক দিয়ে বলে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, হে বান্দা তুমি কি আমি রবের দিকে এখনো ফিরে আসার সময় হয় নাই? তোমার ছোট ভাই মরে গেল, এখনো কি তুমি আমার দিকে ফিরে আসবা না? তোমার সাথে কত মানুষ চলে গেল, এখনো তুমি আমার দিকে ফিরে আসবা না রে বান্দা? ফিরে আসো, ফিরে আসো রে বান্দা। রব বারবার ডাকে, চাই না জাহান্নামে যা, বারবার ডাকে, আমি আর আপনি যাই না রবের দিকে। কত দয়ার মালিক, কত দয়ার আল্লাহ, আমাকে আপনাকে এত সুন্দর চেহারা দান করলেন, এত নাজ নিয়ামত দান করলেন। আল্লাহকে একবারও বলি নাই রে আল্লাহ আমাকে তুমি দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাও। এটা আল্লাহ বড় ইহসান করে মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ যদি আমার আপনার রূহটা কুকুরের মধ্যে ঢুকাইয়া দিতেন, দুনিয়ার মধ্যে একটা কুকুরের বাচ্চা হয়ে জন্ম নিতাম। বিধর্মীর ঘরে দিলে দুনিয়ার মধ্যে বিধর্মীর বাচ্চা হয়ে জন্ম নিতাম। না চাইতে না বলতে আল্লাহ মানুষ বানাইছে, আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। না বলা সত্ত্বেও এত সুন্দর চেহারা দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে অবকাঠনের দিক দিয়া আমি আল্লাহ সব থেকে মানুষকে সুন্দর করে বানিয়েছি রে বান্দা। এ বান্দা তাকাইয়া দেখ আমি মাওলা তোরে কত সুন্দর বানাইছি। আল্লাহ যদি চাইতাম আমাকে আপনাকে বুবা বানাইতে পারতেন। আল্লাহ বুবাও বানান নাই, কানাও বানান নাই, লুলাও বানান নাই, বাইরাও বদিরও বানান নাই। সব কিছু তো মালিক পূর্ণ দিয়েছে। ওই মালিককে তুমি আর আমি কি দিলাম? একদিন দুই দিন যেমন দুনিয়ার অফিস আদালতের নিয়ম না মানলে আর ওই জায়গার মধ্যে চাকরি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একবারও আমাদের আযাব দিয়ে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেয় নাই। কাজে বাবা এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো রে ভাই, আল্লাহর দিকে ফিরে আসো। তোমার কারণে, তোমার নাফরমানির কারণে, অবাধ্য হয়ে চলার কারণে তোমার মা বাবাও কবরের মধ্যে শান্তিতে নাই। মা বাবা ওই কবর থেকে ডেকে ডেকে বলে, রে সন্তান ওই জায়গার মধ্যে গিয়ে আমার জন্য একটু দোয়া করো, আমি কবরের মধ্যে ভালো নাই। এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। যে বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, ওই বাবাকে কাফনের কাপড় বানা, কাপড়ের কাপড়, ওই বাবাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরের মধ্যে রাখিয়া দিলাম, একবারও বাবার খবর নিতে পারলাম না। আজকে এই জায়গার মধ্যে মাহফিল, আজও যদি বাবার জন্য দোয়া করতে না পারো, তোমার মতো অপদার্থ আর কেউ নাই। বাবার জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো। কারো প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার মায়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই,
মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কাজে বাজান পায়ে হাত দিয়ে বলি, যতদিন বাঁচবেন আল্লাহকে মানবেন, আল্লাহ যেমনি বলছে সেইভাবে চলবেন, আর আল্লাহকে বেজার করবেন না, আল্লাহর হুকুমের বাহিরে চলবেন না, নবীর সুন্নত তরিকার বাহিরে চলবেন না। এতদিন মন যা খুশি তা করেছেন, আজ থেকে তওবা করে আর বাকি জীবনের নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, আর হারাম খাবেন না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে সকলে দুটো হাত উঁচা করে আল্লাহকে দেখাইয়া দে। সকলে হাত উঁচা করি, আল্লাহকে বলি, আল্লাহ আয় আল্লাহ আমার কাজ আমি করেছি, আল্লাহ আপনার হাতে প্রত্যেকটা হাতকে সমর্থ করলাম, আল্লাহ মরণ পর্যন্ত প্রত্যেককে এই কথার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দারা তওবা করতেছে, আর নামাজ ছাড়বে না, আর রোজা ছাড়বে না, আর আপনার হুকুম ছাড়বে না, আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দাদের তওবাকে আপনি কবুল করে নেন, বলি আমিন। যে কথা বললাম এই কথার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আমার পক্ষ থেকে। আমার ভুলকে শুধরিয়ে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয় আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার জন্য গোটা বিশ্বব্যাপী কবুল করে নেন, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন ইলমে আমলে হায়াতে বরকত দান করে, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করে, সকলে বলি আমিন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার পরিপূর্ণ আশিক খাঁটি বান্দা মুসলমান হওয়ার আগ পর্যন্ত যেন কাউকে কবরে ডাক না দেয়। আল্লাহ যেন আমাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কবরে ডাক দেয়, মুসলমান হয়ে যেন তারপরে আমরা কবরে যেতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়, খাঁটি ভয়, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মরো না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান না হও। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে তারপরে মরার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।